তুমি কি আর্টস অথবা কমার্স কিংবা কারিগরি বা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এবার সদ্য এসএসসি পরীক্ষা দিয়েছ এবং ভাবছো যে তুমি আসলে পলিটেকনিকে ভর্তির আবেদন করতে পারবে কিনা, নাকি শুধুমাত্র যারা এসএসসিতে বিজ্ঞান বিভাগে ছিল তারা আবেদন করতে পারবে? আবার তোমার যদি আবেদন করার যোগ্যতা থাকে, তুমি যেহেতু বিজ্ঞান বিভাগের ছিলে না, তোমার কি আদৌ চান্স হবে কিনা, এরকম বিভিন্ন প্রশ্ন তোমার মনে কিন্তু দাঁড়া বাড়তেছে। আমি যদি এক কথার উত্তর বলি তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ, তোমারও চান্স হবে এবং তুমিও পলিটেকনিকে ভর্তির আবেদনের যোগ্যতা সম্পন্ন স্টুডেন্ট। এখন এটা আসলে যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আছে, সেই শিক্ষা বোর্ডের অধীনে তোমার যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো মেনে তারপরে তোমাকে ভর্তির আবেদন করতে হবে। এখন সেই ক্ষেত্রে যে নিয়মটা বললাম, সেই নিয়মের মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে তোমার এসএসসিতে যে জিপিএ, এসএসসিতে তোমার যে জিপিএ মানে তোমার যে রেজাল্ট, সেই রেজাল্টটা অবশ্যই তোমার 3.00 বা তার থেকে বেশি থাকতে হবে। তার চেয়ে কম থাকলে তুমি ভর্তির জন্য যোগ্য ক্যান্ডিডেট হিসেবে বিবেচিত হবে না। 2 নম্বরে হচ্ছে তোমার গণিত অথবা উচ্চতর গণিত, আমরা যাকে হায়ার ম্যাথ বলি, এই দুইটা সাবজেক্টের যে কোনো একটাতে তোমার এই যে আগের এসএসসির যে পয়েন্টটা ছিল, সেই পয়েন্টটা তোমার এই সাবজেক্টে আলাদাভাবে থাকতে হবে। এখানে কিন্তু আমি বলেছি হচ্ছে গণিত অথবা উচ্চতর গণিত। এর মানে হচ্ছে তোমার যদি গণিত সাবজেক্টটা তো সবার আছে, এইটাতে তোমার 3 থাকতে হবে। অথবা যারা সায়েন্সে আসো তাদের ক্ষেত্রে যদি এরকম হয় যে তুমি গণিতে 3 পেলে না, কিন্তু তোমার যে উচ্চতর গণিত সাবজেক্টটা আছে সেখানে তুমি 3 পেয়েছো, তাহলেও তুমি আবেদন করতে পারবে। কিন্তু গত বছরের নিয়ম অনুসারে প্রথমে এই গণিত অথবা উচ্চতর গণিতে 3 পয়েন্ট ছিল, পরবর্তীতে এটাকে 2 করা হয়। এখন এই বছরও কি কমানো হবে কিনা সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না, নোটিশটা না দেওয়া পর্যন্ত। তাহলে আমরা এখান থেকে জানলাম যে তোমাদের মনে যে কনফিউশনটা ছিল যে তুমি যেহেতু বিজ্ঞান বিভাগের না, তোমার এখানে আসলেই চান্স হবে কিনা, তুমি আসলে এখানে যোগ্য কিনা, এরকম বিভিন্ন প্রশ্ন তোমার মনে আসতে পারে। আবার আরেকটা বিষয় দেখো, যে তুমি যেহেতু হচ্ছে আর্টস কমার্সের স্টুডেন্ট ছিলে অথবা কারিগরি অথবা মাদ্রাসা, তুমি সায়েন্সের না, আমি ধরে নিলাম তুমি সায়েন্সের স্টুডেন্ট না, তাহলে এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে তাহলে তো আমি এই পদার্থ সাবজেক্ট, এরপরে হচ্ছে যদি আমি গণিতের কথা বলি, গণিতের অনেক বিষয়, তারপর হচ্ছে রসায়ন, এই বিষয়গুলো তো আমি পড়িনি, এই বিষয়গুলো তো আমার সিলেবাসে ছিল না। এরপরে হচ্ছে তোমার বাংলা ইংলিশ ছিল, কিন্তু এই বিষয়গুলো তো ছিল না, তাহলে এই বিষয়গুলো আমি কিভাবে প্রস্তুতি নেব, একটা বিষয় তোমার মনে আসতে পারে। আবার যে কারিগরিতে আসো তার মনে প্রশ্ন আসতে পারে যে আমি তো এমসিকিউ এর সাথে পরিচিত না, আমার পরীক্ষাতে তো এমসিকিউ ছিল না, কিন্তু এই পরীক্ষা তো এমসিকিউ তো হবে, তাহলে আমি আসলে কিভাবে প্রস্তুতি নেব বা আমার আসলে করণীয় কি? আবার যে সায়েন্সের, সে মনে মনে বলতেছে যে আমার তো যে মানসিক দক্ষতা অ্যাপটিটিউড টেস্ট যে সাবজেক্টটা আছে, সেই সাবজেক্ট আমি জীবনে পড়ি নাই, এখানে আইসিটি সহ আছে, তাহলে এই সাবজেক্টটা আমি কিভাবে প্রস্তুতি নেব, এরকম বিভিন্ন প্রশ্ন তোমার মনে আসতে পারে। এক্ষেত্রে বিষয় হচ্ছে তুমি যদি একটা ভালো ডিপার্টমেন্ট এবং ভালো পলিটেকনিকে চান্স পেতে চাও, তাহলে তোমার একটা ভালো গাইডলাইনের মধ্যে থেকে পড়াশোনাটা করতে হবে এবং তোমার এই যে এমসিকিউ প্র্যাকটিস, এইটা হচ্ছে তোমার চর্চার মধ্যে রাখতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তুমি নিজেকে শানিত করতে পারবে এবং ভর্তি পরীক্ষায় অন্যের থেকে এগিয়ে থাকবে। এই জন্য সফটম্যাক্স অনলাইন স্কুলের যে নিজস্ব অ্যাপটা আছে, সফটম্যাক্স অ্যাপ, সেখানে তুমি আনলিমিটেড এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে একদম ব্যাখ্যা সহ। এবং সফটম্যাক্সের যে স্মার্ট বুকটা আছে, সফটম্যাক্স পলিটেকনিক ভর্তি গাইড, সেই পলিটেকনিক ভর্তি গাইডে তুমি হচ্ছে 8,000-এরও বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে ব্যাখ্যা সহ। বেসিক আলোচনা সেখানে আছে। কিউআর কোড স্ক্যান করলেই তোমার শিক্ষক এসে হাজির হবে তোমার সামনে, এরকম বিভিন্ন ফ্যাসিলিটি যুক্ত সেখানে করা আছে। তুমি যদি এই বিষয়গুলো সাথে নিজেকে যুক্ত করতে পারো এবং সফটম্যাক্স অনলাইন স্কুলের ইতিমধ্যেই কিন্তু সফটম্যাক্স পলিটেকনিকে ভর্তির কোর্সও লঞ্চ করা আছে, এই বিষয়গুলো তুমি যদি সম্পৃক্ত হতে পারো, নিজেকে সেরকমভাবে মানিয়ে নিতে পারো, সিলেবাসটা গুছিয়ে নিতে পারো, তাহলে তোমারও, যদি তুমি আর্টস এবং কমার্সের স্টুডেন্টও হয়, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা বিজ্ঞান বিভাগের না, তাদের কিন্তু সফটম্যাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে, যারা সফটম্যাক্স অনলাইন স্কুলের পেইড স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু আলাদাভাবে তাদের কেয়ার করা হয়। তাদের এই যে বিজ্ঞান ভীতি, মানে এই যে পদার্থ, রসায়ন, ম্যাথ, অ্যাপটিটিউড টেস্ট, এই রকম যে সাবজেক্টগুলো আছে, যে সাবজেক্টগুলোর সাথে সে পরিচিত ছিল না এসএসসির সময়,
সেই সাবজেক্টগুলোর জন্য তাকে আলাদাভাবে যত্ন নিয়ে সেরকমভাবে তাকে তৈরি করা হয়। আরও তোমার যদি বিস্তারিত কোনো কিছু জানার থাকে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে বা একটা ফর্ম দেওয়া আছে, সেটা তুমি পূরণ করো। তাহলে আমাদের প্রতিনিধি তোমার যাবতীয় কনফিউশন দূর করে আরও বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করবে। সকলের জন্য শুভকামনা থাকলো স্বপ্নাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে।